तव कथामृतं तप्त जीवनम् कविभिरीडितं कल्मषापहम् श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्री श्री रामकृष्ण কথামৃত একটু আগেই বললাম আপনাদের অত্যন্ত পরিচিত এবং বহু পঠিত একটি গ্রন্থ শ্রীরামকৃষ্ণের উপদেশ, যেখানে আমরা খুবই সহজ এবং সরলভাবে পেতে পারি, তা এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যেই পাওয়া সম্ভব। শ্রীরামকৃষ্ণ বিশেষ করে এ যুগের মানুষের জন্য যুগোপযোগী করে তিনি তার নীতি আদর্শ বা শিক্ষাকে কথামৃতের ভেতর দিয়ে প্রকাশ করেছেন। সকলেই জানেন যে মাস্টারমশাই যিনি ঠাকুরের কাছে নিয়মিত যাতায়াত করতেন, বিশেষ করে স্কুলের যেদিন তার ছুটি থাকতো বা বিশেষ দিনগুলোতে যখন ছুটি থাকতো, তখনও তিনি দক্ষিণেশ্বরে হাজির হতেন ঠাকুরের কাছে। আর সেই সময়ে যে সমস্ত বিষয় আলোচনা হতো তা তিনি ডায়েরির পাতাতে লিখে রাখতেন, আর সেই ডায়েরির পাতা থেকেই এই একটি অসাধারণ গ্রন্থ তৈরি হয়েছে, যার সঙ্গে অন্য কোনো গ্রন্থের তুলনা করা সম্ভব নয়। মাস্টারমশাই যখন এক একটি অধ্যায় লিখছেন, ঠাকুরের সঙ্গে তার যে কথাবার্তা হয়েছে বা যে ধরনের প্রসঙ্গে তিনি ঠাকুরের মতামত শুনেছেন, সেগুলোকে সরাসরি উদ্ধৃত চিহ্ন দিয়ে উল্লেখ করেছেন। আবার যেখানে তার সঙ্গে কথোপকথন হয়েছে সেখানেও তিনি একেবারে ডায়লগ ফর্মে কথোপকথনের ভঙ্গিতে কথামৃতকে উল্লেখ করেছেন। তার ফলে মাস্টারমশাই চেয়েছেন খানিকটা নেপথ্যে থেকে ঠাকুরের কথাকে পরিবেশন করতে, এবং যার ফলে শ্রীরামকৃষ্ণের যে বাণী বা শ্রীরামকৃষ্ণের যে উপদেশ, সেগুলো যাতে কোনো পরিবর্তন ছাড়াই সরাসরি মানুষের কাছে পৌঁছে যায়, সেই দিক থেকে দেখলে আমরা কথামৃতের আর দ্বিতীয় কোনো তুলনা খুঁজে পাব না। এটি যেমন একটি দিক, আরেকটি দিক হলো কথামৃতের ভেতরে যতদূর সম্ভব সহজভাবে কথাগুলোকে বলা হয়েছে। বলা হয়েছে যোগের কথা, বলা হয়েছে জ্ঞানের কথা, ভক্তির কথা, কিন্তু সমস্ত কথাই অত্যন্ত সহজভাবে উপস্থাপন করা হয়েছে, যার ফলে কথামৃত বুঝতে আমাদের কোনো অসুবিধে হওয়ার কথা নয়। বিশেষ করে যদি আমরা
সাধারণ শিক্ষায় শিক্ষিত হই, মোটামুটি অক্ষর জ্ঞান আমাদের যদি থাকে, তাহলে বোধহয় কথামৃত বুঝতে অসুবিধে হবে না। কথামৃত হয়তো তাদের কাছে অতি সরল বলে মনে হবে যারা সহজ কথাকে সহজে বুঝতে পারেন না। তাদের কাছে কঠিন করে কোনো একটা জিনিস উপস্থাপন না হলে সেই জিনিসটির যে কোনো একটা গুরুত্ব আছে এটা বোধ হয় না। তাদের কথা বাদ দিলে কথামৃতের গুরুত্ব অপরিসীম। কারণ যে কোনো বিষয়ে আপনি যা জানতে চান, বিশেষ করে অধ্যাত্ম ক্ষেত্রে, তার প্রতিটি উত্তর এখানে আপনি খুব স্পষ্টভাবে পাবেন। তার কারণ হলো শ্রীরামকৃষ্ণ স্বয়ং, যে যিনি এই অধ্যাত্ম রাজ্যের সমস্ত খুঁটিনাটি খবর জানেন, এবং সেই কারণের জন্যই তার কথা এত সহজ বা সরল। যিনি জেনে অথবা দেখে এসে কথা বলেন, তার কথার মধ্যে কোনো মারপ্যাঁচ থাকে না, অন্তত কোনো বিদ্যা জাহির করবার প্রচ্ছন্ন আকাঙ্ক্ষা বা বাসনাও থাকে না। অন্যান্য ক্ষেত্রে যা অত্যন্ত প্রবল হয়, অর্থাৎ যখনই আপনি কোনো ভাষ্য, আলোচনা ইত্যাদি শুনছেন বা পড়ছেন, তখন প্রচ্ছন্নভাবে লেখক অথবা বক্তার যে জিনিসটি সর্বদাই মনে থাকে, যে এই কথাগুলোর ভেতর দিয়ে আপনি লেখক, লেখিকা, বক্তা তাকে কিভাবে দেখতে পাচ্ছেন। অর্থাৎ তিনি যদি সহজ কথা সহজে বলেন, তাহলে যে তিনি এত জিনিস জেনেছেন, এত বই পড়েছেন, এটা আপনি বুঝবেন কি করে? শ্রীরামকৃষ্ণের কাছে এই এক সুবিধে, তার বিদ্যে বই পড়া নয়। রমারলা, যিনি শ্রীরামকৃষ্ণের জীবনী লিখছেন, তিনি লিখছেন যে এই মানুষটির কাছে এই একটা সুবিধে, যে ইনি যা বলছেন সবই মৌলিক। আপনি না হলে অন্যান্য ক্ষেত্রে যা পাবেন, যে কোনো বই পড়ুন, দেখবেন সেখানে দুটো লাইন ওখান থেকে, চারটে লাইন ওখান থেকে, এই মোটামুটি একটা রচনা, একটা বই। সেখানে মৌলিক চিন্তার অবকাশ খুব কম। কিন্তু শ্রীরামকৃষ্ণের কথামৃতের ভেতরে, বা শ্রীরামকৃষ্ণ যখন নিজে কথা বলেছেন, তখন তার ভেতরে মৌলিক ভাব প্রবল হয়ে আছে। কারণ তিনি কোনো বই পড়ে কথা বলছেন না, বরং সমস্ত বইয়ের উৎস হচ্ছেন তিনি। তার কথা থেকে বই হচ্ছে। তাকে বই পড়ে জ্ঞান অর্জন করতে হয়নি, আর হয়নি বলেই আমরা শ্রীরামকৃষ্ণকে একেবারে অরিজিনাল শ্রীরামকৃষ্ণ রূপে পাই। আর তা না হলে দেখবেন আপনি সব দেখবেন ওখানে দুটো লাইন, সেখানে একটা কোটেশন, এখানের এই হচ্ছে মোটামুটি সব জায়গায় এই আছে। আপনি যে কোনো বই পড়তে যাবেন, দেখবেন এই আছে। শ্রীরামকৃষ্ণ এই কাজটি করতে গিয়ে দেখলেন যে আমার বই টই পড়ার দরকার নেই। প্রথমে তিনি এইটাই অফ করে দিলেন। আর বই পড়লে কি হবে, ওখানে চারটে লাইন, ওখানে চারটে, এমনি এসেই যাবে। সেই সবের মধ্যে না গিয়ে তিনি যা বলেছেন এগুলো সব মৌলিক কথা। দেখুন, আজ আমরা যে অংশটি পড়ছি, এর শিরোনাম হলো শ্রীরামকৃষ্ণ সত্য কথা নরলীলায় বিশ্বাস করো। শ্রীরামকৃষ্ণ
তিনি কথা বলছেন প্রাণ কৃষ্ণাদি ভক্তের প্রতি। কি বলছেন? সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চাই। বলছেন সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চাই। ডেটের কোনো দরকার নেই, দয়া করে যারা অপর পারে শুনছেন তাদের জন্য বলি, ডেট নিয়ে কি করবেন ডেটটা আমরা একেবারে শেষে বলছি। কারণ ডেট হলে আমরা মনে হচ্ছে আপনারা বই খুলে এবারে শুনছেন না দেখছেন, কোনটা করছেন, কোন দিকে কনসেন্ট্রেশন, এটা নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে বলি এটা বলছি না। এই কথাগুলো শুনতে তো হবে। আপনি কি মানে ক্লাস 1-এর পড়া পড়ছেন যে একজন পড়ছে আমি বইতে অক্ষর মেলাচ্ছি? এটা তো দরকার নেই। সেই জন্যে এটার বিশেষ প্রয়োজন বলে মনে করছি না। কথাগুলো শুনুন। আপনি যদি একটাই তো মন, সেটা নিয়ে যদি লাইন এরকম করতে থাকেন তাহলে শুনছেন কোথায়? তার মধ্যে আবার যারা অনলাইনে আছেন ওখানে আবার কমেন্ট, প্রণাম, প্রণামের প্রণাম, কত রকম চলতে থাকে। আমি সেদিকে যাচ্ছি না। ফলে এইরকম ডাইভার্সন করে এই সময়টুকু নষ্ট করবেন না। অমূল্য সম্পদ মানে সময়। সময়ের মূল্য নির্ধারণ করা অসম্ভব। এত ভ্যালুয়েবল জিনিস জীবনের পৃথিবীতে, যা ভ্যালুয়েবল জিনিস আছে সবার থেকে মূল্যবান হচ্ছে সময়। আর সেই সময়কে আমরা এভাবে যেন নষ্ট না করি। তাই শুনতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো। কথাগুলো তো বইতে লেখাই রয়েছে, আর আমি তো সেটা পড়েও দিচ্ছি, তাই না? কি এত নম্বরে কি আছে, তাহলে ঠিক হচ্ছে, কি হচ্ছে বলুন, তাই না? সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চায়। দেখুন এই কথাটা শ্রীরামকৃষ্ণ বলছেন। কাকে বলছেন? প্রাণ কৃষ্ণাদি ভক্তের প্রতি। প্রাণ কৃষ্ণ এখানে একজন মানুষ, ঠিক আছে, সবাইকে উদ্দেশ্য করেই তার এই কথা। তাই কথামৃত আজ সকলের জন্যে, কোনো একজন ব্যক্তি বিশেষের জন্য নয়। সত্যতেই ভগবানকে লাভ করা যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন সত্যতেই ভগবানকে লাভ করা যায়। ঋতগম সত্যম পরম ব্রহ্ম পুরুষম কৃষ্ণ পিঙ্গলম। ঋতগম সত্যম, ঋতম সত্যম, সেই পরম পুরুষ তিনি হচ্ছেন সত্য, সত্য স্বরূপ ভগবান স্বয়ং। সত্যতেই ভগবানকে লাভ করা যায়, কারণ সত্য হলো ভগবানের স্বরূপ। আমার সত্য কথার আঁট এখন তবু একটু কমছে। শ্রীরামকৃষ্ণের জীবনী যারা জানেন, নিশ্চয়ই আপনারা জানেন যে সত্যকে তিনি কিভাবে ধরেছিলেন। যখন মায়ের কাছে তিনি সমস্ত কিছু সমর্পণ করছেন, সেখানে কিন্তু সত্যকে তিনি দিতে পারছেন না। বলছেন সব দিলুম, মাকে এটা বলতে পারলাম না যে মা এই নাও তোমার সত্য, তা বলতে পারলাম। তিনি বলছেন মা এই নাও তোমার অজ্ঞান, আমায় জ্ঞান দাও, এসব বলেছেন। সত্য তিনি দিতে পারছেন না, সত্যকে ধরে রেখেছেন যে সত্যকে যদি দিয়েই দিই তাহলে যা দিলাম সেটাই তো মিথ্যা হয়ে যাবে। এত নিষ্ঠার সঙ্গে তিনি সত্যকে ধারণ করেছেন। এবং যখন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে রয়েছেন, আপনারা সকলেই জানেন যে একটি বাগান থেকে লেবু আনা হয়েছে তার জন্য, সামান্য, কিন্তু সেটি মালিকানা হস্তান্তর হয়ে গিয়েছে, এ কথা শ্রীরামকৃষ্ণের জানার কথা নয়।
কিন্তু সেই লেবু তিনি ব্যবহার করতে পারছেন না, বলছেন না এটা হবে না। তিনি বলেছিলেন অমুকের বাগান থেকে নিয়ে এসো, লেবু আনাও হয়েছে, কিন্তু সেটা আর অমুকের বাগান নেই, সেটা আর একজনের হয়ে গিয়েছে, ফলে ওইটি তার আর ব্যবহার করা হবে না। এমন যিনি সত্যকে ধারণ করেছেন, সেই শ্রীরামকৃষ্ণ বলছেন আমার সত্য কথার আট এখন তবু একটু কমছে, আগে ভারী আট ছিল। যদি বলতুম নাইব, গঙ্গায় নামা হলো, মন্ত্র উচ্চারণ হলো, মাথায় একটু জলও দিলুম, তবু সন্দেহ হলো বুঝি পুরো নেওয়া হলো না। তিনি বলেছেন নাইবেন, স্নান করবেন, পূর্ণ স্নান অবগাহন করবেন, কিন্তু গঙ্গায় নামা হলো, মন্ত্র উচ্চারণ হলো, মাথায় একটু জল দিলুম, তবু সন্দেহ হলো বুঝি নাওয়াটা পুরো হলো না। এবং সেই জন্যে বলছেন যে এত দূর আট তার ছিল, এখন একটু কমেছে, তখন অনেক আট ছিল। কি অমুক জায়গাতে হাঁটতে যাবো, তা সেখানেই যেতে হবে। রামের বাড়ি গেলুম কলকাতায়, বলে ফেলেছি লুচি খাবো না, যখন খেতে দিলে তখন আবার খিদে পেয়েছে, কিন্তু লুচি খাবো না বলেছি, তখন মিঠাই খেয়ে পেট ভরাই। আমাদের এই কথাগুলো শুনে মনে হবে এগুলোর ভেতরে কি এমন ব্যাপার আছে যে আচ্ছা বলেছে খাবে না, খেয়েছে, আচ্ছা খেয়ে নিল। এগুলোর ভেতরে এটাই যে সত্যের আট যদি না থাকে, তাহলে এই ক্ষেত্রগুলো যেমন ছোট ছোট ক্ষেত্র, বড় ক্ষেত্রেও তার আর আট থাকবে না। ঠিক সময়ে জপ ধ্যান করতে হবে, ঠিক সময়ে এটা করতে হবে, এটাও দেখবেন বিঘ্নিত হয়ে যাবে। কারণ যেহেতু সত্যের প্রতি আট নেই, তখন অন্য বিষয়ে শৃঙ্খলাগুলো আস্তে আস্তে খুলে যাবে, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই যেখানে এই প্রাবল্যটা রয়েছে, গভীরতা রয়েছে, যে না আমি এটাকে দৃঢ়তা রয়েছে ধরবই, সেখানে কিন্তু সমস্ত ক্ষেত্রেই এটা পালিত হবে। সেই কারণের জন্য এটির উপরে এত জোর। যে সত্যকে ধরে আছে মানে সর্বাবস্থাতেই সত্যকে সে ধরে থাকবে, কোনো অবস্থাতেই সত্য থেকে এদিক ওদিক হবে না। এইটি হচ্ছে বড় বিষয়। এখন তবু আট কমেছে, বাজছে পাইনি, যাব বলে ফেলেছি, কি হবে? রামকে জিজ্ঞাসা করলুম, সে বললে গিয়ে কাজ নেই। মানে এখন তিনি কি করেন, একটা বলেছেন, তাই আর একজনের কাছে জিজ্ঞাসা করেন, আচ্ছা বলে ফেলেছি এটা করো। সে যখন বলে না করতে হবে না, তখন করে। দেখুন এখানে আমাদের খানিকটা এরকম কথা শুনে, কারণ আমাদের মন তো সবসময় ফাঁকি আর চালাকি খোঁজে, তাই আপনি হয়তো কাউকে বলেছেন কোনো একটা সময় যাবেন, যে দেখো তোমার এখানে এই দিন যাব বা এই কাজটি করব, মনে মনে আপনি জানেন কিন্তু যাবেন না। তারপরে শ্রীরামকৃষ্ণ যেটি অ্যাপ্লাই করেছেন, আর একজনকে জিজ্ঞাসা করছেন আচ্ছা আমি কি যাব, সে বললো না, যে কাজ নেই, ব্যাস তাহলে হয়ে গেল, আর যাওয়া হলো না। তো এইরকম চালাকি করতেন না শ্রীরামকৃষ্ণ, কিন্তু এটা যেন আমরা না ভুল বুঝি। আমাদের চিন্তার সঙ্গে তফাৎটা এখানে। যখন তিনি যাবেন বলে বলেছেন, 16 আনাই যাবেন, তার জন্য তার সমস্ত প্রস্তুতি সবকিছু থাকবে।
তারপরে হয়তো কোনো কারণে তিনি যদি না পারেন, তখন তিনি এটা করেন। কিন্তু আমরা সাধারণত চালাকি খুঁজি, ফাঁকি খুঁজি, তাই মনে মনে জানি এটা করব না। তুমি কি এই টাকাটা কালকে দেবে? নিশ্চয়ই দিয়ে দেবো, কিন্তু জানি 16 আনা দেবো না, কিন্তু মুখে বলে দিলাম হয়তো দিয়ে দেবো। এই যে জায়গা, এইগুলো যদি আমাদের মনের মধ্যে একবার ঢুকে পড়ে, তাহলে দেখা যাবে সমস্ত ক্ষেত্রে ওই জিনিসটি চলছে। এমনকি সেটা ভগবানের ক্ষেত্রেও চলবে, সব জায়গায়। বাস, গুরুর কাছে আমরা যে কথা দিয়েছি সেটাও তখন কম্প্রোমাইজড হয়ে যাবে। এই যে সত্যের প্রতি আট গভীরতা, শ্রীরামকৃষ্ণ সেইটি দেখাচ্ছেন। আমাদের নিশ্চয়ই প্রসঙ্গত মনে পড়ে যাবে যে সত্যের মূল্য দেবার জন্য শ্রীরামকৃষ্ণের পিতাকে কতখানি কষ্ট করতে হয়েছিল। একবার যদি তিনি মিথ্যা সাক্ষী দিয়ে দিতেন কোর্টে, তাহলে তার এই এত কষ্ট কিছুই হতো না। দেড়ে গ্রামের বিশাল সম্পত্তি, সমস্ত সম্পত্তি ফেলে, মানে প্রায় অসহায় অবস্থায় পুত্র মানে কন্যা আর ওই স্ত্রী নিয়ে ক্ষুদিরাম চলে আসছেন। এটা ভাবা যায় না। কেন করছেন? সত্যের জন্য, না মিথ্যে কথা বলবো না। দেখুন এই যে জিনিস, এবং তাকে যেমন তিনি মূল্য দিয়েছেন, তেমন তিনি সর্বোচ্চ জিনিসটিও প্রাপ্ত হয়েছেন। সত্য স্বরূপ ভগবানকে পুত্র রূপে গ্রহণ করতে পেরেছেন। তাই মূল্য দিতে হবে। ভগবানকে আমরা সকলেই লাভ করতে চাই, পেলে খারাপ হতো না। কিন্তু ভগবানকে তুমি কি মূল্যে কিনবে? যদি ভগবানকে পেতেই চাও, তার জন্য কি মূল্য দিতে প্রস্তুত আছো সেটা তো বলো। না ঠিক আছে, আমি খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি আনন্দে আছি, ভগবানও পেয়ে যাবে, অত সোজা ব্যাপারটা নয়। আপনি একজন অন্তত দেখান যে মানে একদম মজা করে খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে যা খুশি করছেন, আবার ভগবান লাভ করছেন। অসম্ভব। আপনি একজনও এরকম দেখাতে পারবেন না। মানে আমার সব ঠিক আছে, মানে পান্তি পর্যন্ত খাওয়ার পরে কচর কচর করে ঘোড়ার মতো পান্তি হচ্ছে। হ্যাঁ, মানে একেবারে পরিপূর্ণ আনন্দে, বিষয় আনন্দে ডুবে আছি। আর কি মানে ভগবান ছাড়া না ভালো লাগে না, ভগবান কি সব বাজে কথা, তাই না? কোথায় ভগবানের জায়গা, কোথায় আপনার জীবনে? আমরা মুখে বলি ভক্ত সাজতে বড় ভালো লাগে, কিন্তু ভক্ত হওয়ার সাজার মধ্যে যে তফাৎ আছে, তার যে মূল্য দিতে হবে, সেই বোধ থাকে না তো অনেক সময়, তাই না? জীবনের সব যেন ঠিক থাকবে। হ্যাঁ হ্যাঁ, একেবারে এটাও যেমন ঠিক আছে, সকালবেলা উঠলে এটা পেয়ে যাবো, ওটা ওটা, কোথাও আমি কোনো ব্যাপারে মানে কোনো কিছু চাই না, কমতি হবে না, সব আমার পরিপাটি থাকবে। তার মাঝে ভগবান এসে আশীর্বাদ করে যাবে। হ্যাঁ, তুমি অনেক কষ্ট করে পাঞ্চি পাচ্ছ, কি কষ্ট করে বাপরে মুখটা লাল করেছো, হা 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 হা, তোমাকে নিশ্চয়ই সমাধি তো শিখতেই হবে। হ্যাঁ, দেখুন ভক্ত সম্মেলন হয়ে গেল, খাওয়া দাওয়ার পরে থাকবে প্রশ্নোত্তর সেশন। ভক্ত যে কোনো ভক্ত সম্মেলন যাবেন, প্রশ্নোত্তরটা থাকে সেকেন্ড সেশনে। কারণ প্রথম সেশনে অনেক হট ডিসকাশন থাকে, সেসব শুনে টুনে আপনার মাথা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, গজগজ করছে, ব্রহ্মজ্ঞান তীব্রভাবে মাথার উপরে মানে প্রবল স্রোতে প্রবাহিত হচ্ছে, ডিবিসির জলের মতো। তো তারপরে পেটে কিছু সলিড পড়ে গেল, একবারে রামকৃষ্ণের বেলা চেলা প্রসাদ খাওয়ার বেলা।
যেই প্রসাদ হয়ে গেল, এবারে কি হচ্ছে, নাকগুলো আস্তে আস্তে শিথিল হচ্ছে। হুম আসনে আপনি বসেছেন, যে আসনে বসেছেন মানে চেয়ারে, আস্তে আস্তে চেয়ারটাকে ভারী মনে হচ্ছে। শরীর তখন ধীরে ধীরে ক্লান্তির দিকে আসছে। আর তখনই প্রশ্নোত্তর পর্ব, এখন শুরু হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। কে কে প্রশ্ন পাঠিয়েছেন এবারে আলোচনা করছেন, অমুক অমুক বলে ঘোষণা হয়ে গেল। এবারে আপনারা সব কঠিন কঠিন সব নানা রকম প্রশ্ন পাঠিয়েছেন, আর প্রশ্ন পাঠিয়ে ওখানে তাম্বুল সেবন হচ্ছে। তারপরে কি প্রশ্ন না, মহারাজ সমাধিটা কি করে মানে হবে সেটা যদি একবার। হম ফলে বুঝতেই পারছেন সিচুয়েশনটা কিরকম, মানে সমাধিটা না জানতে পারলে পানির রসটা যে তিনি নিচ্ছেন সে রস আর হচ্ছে না। হ্যাঁ, ভগবান হচ্ছেন রস বৈষ, সেই জন্য তো রস খাই বলে পান খাচ্ছে। ভগবান রস স্বরূপ, থানালে হবে। আর বলছে সমাধিটা কি করে, উফ, নিদ্রা সমাধি স্থিতি, আপনি শুয়ে পড়ুন নিদ্রা হয়ে যাবে, সমাধির মতো হবে। প্রসঙ্গ হচ্ছে, ফলে ভগবানের জন্যে আমরা ব্যাকুল একেবারে বলি, কিন্তু সত্যি কতটা ব্যাকুল, আর তার থেকে বড় কথা আমরা কি মূল্য দিতে পারি তার জন্যে, কি প্রস্তুত আছি, এটাই হচ্ছে বড় কথা। হাতরা স্টেশনের স্টেশন মাস্টার স্বামীজি তাকে বলছেন, হ্যাঁ, স্বামীজিকে দেখে তার একেবারে খুবই ভালো লেগে গেছে, একেবারে প্রেমে পড়ে গেছে। কত বড় বড় চোখ স্বামীজি, আরে বাপরে, বলছি এরকম দেখাই যায় না। আর ওই ভদ্রলোক বাঙালি হলেও প্রবাসী বাঙালি, ওইখানেই আছেন অনেক দিন ধরে, স্টেশন মাস্টারি করেন, একটু হিন্দি বাংলা মিশ্রিত করে কথা বলে। ওরকম করে করে স্বামীজির কাছে বলছে যে স্বামীজি আমি কিন্তু সব ছেড়ে ছেড়ে দিয়ে তোমার সঙ্গে যাবো। বলছে বাবা, আমার সঙ্গে যাবে, অত সোজা নয়। হ্যাঁ, বলছে এক কাজ করো, মুখে ছাই মাখো তাহলেই হবে, বলে স্বামীজি একটা সুন্দর মানে একটা লাইন বলেছেন। ও ভেবেছে বোধহয় স্বামীজি তো আমাকে ছাই মাখতে বলেছে মুখে, বলে তাহলে ওর মুখে ছাইটা বেরিয়ে তুলেছে। বলছে ওই ছাই মাখতে হবে না, ভগবানকে তুমি কিভাবে নেবে, তোমার যে তীব্র ব্যাকুলতা বলছো, সেই ব্যাকুলতা কি যথার্থ, নাকি কোনো একটা সিচুয়েশন হয়েছে তাই জন্যে। সাধারণত আমরা ব্যাকুলতাকে মানে ঈশ্বরীয় ব্যাকুলতাকে চিনতে পারি না। দেখুন, কোনো কিছু হলে না হলে ছেলেরা কি বলে বা বাচ্চারা কি বলে, মা পেট ব্যথা, পেট ব্যথা। পেট ব্যথা হলে কি হবে, আপনি বলছেন আজ স্কুলে যাবো না, ব্যাস। আর পেট ব্যথা হলে আপনি কিছু করতেও পারবেন না, বলছে তাই তো হবেই, বোধ পেটে পেটে বলতে কি ঢুকবে না, ব্যথা হচ্ছে, ঠিক আছে চল। মানে পেট ব্যথা বললে নির্দিষ্ট কোনো সমস্যা বোঝায় না। তো সেই রকম আমরা যখন সংসারে কোথাও না কোথাও একটা কিছু ঠিক মতো আমার হলো না, আমরা ভাবি বোধহয় আমি ব্যাকুল হয়ে গেছি, কার জন্য, ভগবানের জন্য। এইটা যে ঈশ্বরীয় ব্যাকুলতা নয়, এইটা যে অন্য কোনো কারণ, এইটা ডায়াগনোস করতে হবে ঠিকভাবে, তাই না? আর তাহলেই আপনি বুঝতে পারবেন, তাহলে বুঝতে পারবেন না। যদি ওই সিচুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যায়, তখন আপনার মনে হবে যে দূর, এটা তো ঠিক না। হ্যাঁ, তোমরা ভাবিত হইও না, একটি আমার কর্ম হইয়াছে, ব্যাস, মর্কট বৈরাগ। সেই জন্যে সত্য হচ্ছে একটি সম্পদ, যার দ্বারা আমরা ঈশ্বরকে লাভ করতে পারি। সত্য।
তখন বিচার করলুম সব তো নারায়ণ, রামও নারায়ণ। ওই যে কথাটি বললাম যে ঠাকুর বলছে আমার একটু আট কমে গিয়েছে, তখন রামকে জিজ্ঞাসা করলাম, রাম বলল যে না, করতে হবে না বলে আমি করি না। তিনি কেন করেন না? সব নারায়ণ দেখেন বলে। অর্থাৎ হাতি যেমন নারায়ণ, মাহুত নারায়ণ। হাতি আপনার কাছে তেড়ে আসছে, আর আপনি ভাবছেন হাতি তো নারায়ণ, তেড়ে আসুক যা আসুক, আমি কিন্তু নড়ছি না। কিন্তু ওদিকে যে মাহুত, সেও তো বলছে আরে সরে যাও সরে যাও, তার কথা কেন শোনো না? তাই না? সেই যে বিচারগুলো এবং সত্যকে ধরে থাকা, এইরকম বিচার করে আগেকার চেয়ে একটু আট কমেছে, শ্রীরামকৃষ্ণ বলছেন। তাহলে এই কথাগুলোর ভেতরে তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হলো সত্য কথা, আর অন্যত্র বলছেন সত্য কথা কলির তপস্যা। কলির তপস্যা হলো সত্য কথা। আমরা তপস্যা মানে কি বুঝি? একাদশী করা, এটা না খাওয়া ওটা না খাওয়া, খালি পায়ে হাঁটা, এরকম বহু কিছু তপস্যার জিনিস আমরা মনে করি। কিন্তু সত্যকে ধরে থাকা হলো একটা তপস্যা। কলির তপস্যা বলছেন সত্যকে ধরে থাকা। তপস্যার অনেক স্তর রয়েছে না, কায়িক, মানসিক, বাচিক, এগুলোকেও তপস্যা বলা হয়। শারীরিক তপস্যা হচ্ছে সব থেকে নিকৃষ্ট। শারীরিক তপস্যা করে মন যদি ওপরের দিকে না যায়, কেবল শরীরের স্তরে পড়ে থাকে, তাহলে সেগুলো অত্যন্ত নিকৃষ্ট। অনেকে দেখবেন ওইসব করতে থাকে, দেখো আমার চুল কত লম্বা, জটা, মানে কি বিজ্ঞাপন, এগুলো হচ্ছে বিজ্ঞাপন, তাই না? এসব বিজ্ঞাপন দেখে আপনি স্পিরিচুয়ালিটি চিনবেন। ভারতবর্ষের মানুষ আমরা কম বেশি এগুলোতেই মজে যাই। বাস, যার জটা বড় বিরাট বাবা হয়ে গেল। আধ্যাত্মিকতা তো বুঝি না, ধর্ম টর্ম কিছুই বুঝি না, শুধু বুঝি দাড়ি, যত বড় দাড়ি তত বড় জমাট বাঁধা আধ্যাত্মিকতা। নিশ্চয়ই জমাট বেঁধে আছে, তাহলে এত বড় দাড়ি হলো কি করে? হ্যাঁ, এত জটা হলো কি করে? দেখুন, এগুলি আমরা মজে যাই। মেলা টালায় দেখবেন বিশাল বসে আছে, এখানে বাবা, আর বাবার 1 মাইল দূরে তার জটা, চালারা ওখানে আছে, বেলা পড়ছে, প্রণামী পড়ছে। বাবা এবারে উঠবেন, জটা এবার একটু পরে উঠবেন, কেন? জটা 1 মাইল দূরে আছে। হ্যাঁ, জটা জুটো সমাযুক্ত। তো এই হচ্ছে ব্যাপার। সত্য হচ্ছে কলির তপস্যা। ওইগুলো তপস্যা, দেখো ওই জটা তো এমনি হচ্ছে না, জটার জন্যে অনেক চ্যানেল টালা রাখতে হচ্ছে, সেখানে অনেক যত্ন করতে হচ্ছে, তবে তো এত লম্বা 1 কিলোমিটার জটা হচ্ছে। দেখুন, এটার জন্য সারাদিন ওই জটার জন্য চলে যাচ্ছে, তাই না? তাই জটার জন্য যদি সারাদিন চলে যায়, আর ভগবানের জন্য তার সময় কই? বাবা উঠেই জটা রোদে দিয়ে দিলেন, তারপরে জটা খানিকটা তেল টেল দিয়ে চকচক করতে হবে। দরকার হলে ধরুন ওখানে হয়তো চালের দানা টানা ঢুকে গেছে, পাখি এসে বসছে, সেগুলো আবার ঠিক করতে হবে, তার জন্য 2 জন চালা আছে। ধরুন এই করতেই বাবার সময় শেষ, বাবার ভগবানকে ডাকবে কখন? সত্য যদি কলির তপস্যা, শ্রীরামকৃষ্ণ এই কথাটা না বলতেন, দেখুন আমরা সত্যের এত গুরুত্ব বুঝতাম না। আর এখনো আমরা ঠিক বুঝে উঠিনি। দেখবেন এই কথাগুলোই আমরা ভাবি যে এই বাবা কি করেন না, উনি কাঁচের উপর বসে থাকে,
দেখুন এগুলি চলছে বাজারে, খুবই চলে। হ্যাঁ, ওই বাবার খুব নাম। কি করেন, কাজগুলো ভেঙে তার উপরে তিনি আসন দিয়ে বসে আছেন। কি দরকার কাজ ভাঙার দরকার ছিল কি বাবা? কাজগুলো তো ভালোই ছিল, ভাঙার দরকার কি? তুমি আবার যদি বসো একটা সুন্দর আসন নিয়ে বসো না, কাচের উপর বসার কি দরকার তোমার? হাতটা দিয়ে আমরা ওদের নিশ্চয়ই কিছু একটা আছে, কেন নাহলে কাজগুলো ফুটছে না, কিচ্ছু নেই। এইগুলোকে আমরা তীব্র তপস্যা বলে মনে করি, কিন্তু এগুলো তপস্যা নয়। আসল তপস্যা হচ্ছে ভগবানকে ধরে রাখা। মন ঈশ্বরে দেওয়াই হচ্ছে সর্বোত্তম তপস্যা। এগুলো হচ্ছে লোককে ঠকা, লোককে চমক দেখানো, দেখো আমি কত বড়। দেখুন আপনি সবাইকে ঠকাতে পারেন, সবাইকে মজাতে পারেন, নিজেকে মজাতে পারেন না, নিজেকে ভুল বোঝাতে পারেন না। সেই জন্যই আপনাকে সাবধান হতে হবে যে আপনি ভক্ত সাজছেন না ভক্ত হচ্ছেন। সব সময় এইটা বিচার রাখতে হবে যে আমি ভক্ত হচ্ছি না ভক্ত সাজছি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাবো আমরা ভক্ত সাজবার চেষ্টা করছি, হওয়ার নয়। এখন দেখছি এখন আবার একটা অবস্থা বদলাচ্ছে। অনেক দিন হলো বৈষ্ণব চরণ বলেছিল মানুষের ভেতর যখন ঈশ্বর দর্শন হবে তখন পূর্ণ জ্ঞান হবে। বৈষ্ণব চরণ বলেছিল, কি বলেছিল না, মানুষের ভেতর যখন ঈশ্বর দর্শন হবে তখন পূর্ণ জ্ঞান হবে। মানুষের ভেতরে ঈশ্বর দর্শন হবে। মানুষের ভেতরে ঈশ্বর দর্শন তখনই হবে যখন নিজের ভেতরে ঈশ্বর দর্শন হবে। সর্বভূতে ব্রহ্ম আছেন ঠিক, কিন্তু এটি বুঝতে হলে নিজের ভেতরে আগে এটাকে জানতে হবে। নিজের ভেতরে ভগবান আছেন এইটি উপলব্ধি করলে তবেই তিনি সর্বভূতে আছেন এইটি উপলব্ধি হয়। এখন দেখছি তিনি এক এক রূপে বেড়াচ্ছেন, কখনো সাধু রূপে, কখনো ছল রূপে, কোথাও বা খল রূপে। তাই বলি সাধু রূপ নারায়ণ, ছল রূপ নারায়ণ, খল রূপ নারায়ণ, লুচ্চ রূপ নারায়ণ। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ সর্বত্র সেই নারায়ণকে দর্শন করছেন। তিনি খল দেখছেন, অসাধু দেখছেন, পাশাপাশি তাকেও সেই নারায়ণকে, অর্থাৎ নারায়ণ নানা রূপে এটা দেখছেন। ভগবানকে নিজের ভেতরে দেখতে হয়, কারণ নিজের ভেতরেই আপনি একমাত্র ভগবানকে প্রথম দেখতে পারবেন। সবার ভেতরে ভগবান আছেন এটা মিথ্যে নয়, কিন্তু এই উপলব্ধি করতে গেলে আগে নিজের ভেতরে সেই সত্যকে লাভ করতে হবে। তা নাহলে আপনি হাজার চেষ্টা করুন, জানতে পারবেন না। যদি না নিজের ভেতরে ভগবানকে উপলব্ধি করেন, জানতে আপনি পারবেন না। সেই জন্যই আগে নিজের ভেতরে এই সত্যকে উপলব্ধি করতে হবে। এখন ভাবনা হয় সবাইকে খাওয়ানো কেমন করে হয়, সবাইকে খাওয়াতে ইচ্ছে করে তাই একজনকে এখানে রেখে খাওয়াই। শ্রীরামকৃষ্ণ তার নিজের অবস্থার কথা এখানে বলছেন। তিনি সর্বভূতে নারায়ণকে দেখছেন, আর সবাইকে খাওয়াতে ইচ্ছে হয় তাই একজনকে এখানে খাওয়াই, দিয়ে সর্বভূতের কথা ভাবি। প্রাণকৃষ্ণ বলছেন, আচ্ছা লোক মহাশয়, নৌকো থেকে
নেমে তবে ছাড়লেন, মাস্টারের দৃষ্টি সহাস্যে। মাস্টার নৌকো থেকে নেমে পড়েছেন, তাই বলছেন, আচ্ছা লোক, নৌকো থেকে নেমে তবে ছাড়লেন। শ্রীরামকৃষ্ণ আস্তে আস্তে, কি হয়েছিল? প্রাণকৃষ্ণ নৌকোয় উঠেছিলেন, একটু ঢেউ দেখে বলেন, নামিয়ে দাও। কিসে করে এলেন? মাস্টারের প্রতি। মাস্টার সহাস্যে হেঁটে। মাস্টারের নৌকোয় উঠলে খুব ভয়। ঠাকুর হাসতে লাগলেন, কারণ তিনি নৌকোয় না এসে হেঁটে হেঁটে এসেছেন। প্রাণকৃষ্ণ ঠাকুরের প্রতি, মহাশয় এইবার মনে করছি কর্ম ছেড়ে দেব। এবারে প্রাণকৃষ্ণের সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে। প্রথম মূলত যে অংশটি আমরা পড়লাম সেখানে সত্য নিয়ে কথা রয়েছে, আর শ্রীরামকৃষ্ণ তার নিজের অনুভবের কথা উল্লেখ করেছেন। সত্যের প্রতি তার আট খানিকটা কমেছে, কিরকম ভাবে কমেছে তাও বলেছেন। আর তারপরে তিনি সর্বভূতে যে নারায়ণকে দর্শন করেন, বৈষ্ণব চরণের কথা ইত্যাদি সব উল্লেখ করেন। রামকৃষ্ণ এখন বলছেন, যেমন আমরা মাঝে মাঝে ভাবি, এইবার মনে করছি কর্ম ছেড়ে দেব। কর্ম করতে গেলে আর কিছু হয় না। সঙ্গী বাবুকে দেখাইয়া একে কাজ শেখাচ্ছি, আমি ছেড়ে দিলে ইনি কাজ করবেন, আর পারা যায় না। কে বলছেন? প্রাণকৃষ্ণ। তো প্রাণকৃষ্ণ ঠাকুরের কাছে গিয়ে বলছেন যে কাজকর্ম যদি করতে হয়, বিষয় কর্ম নানা রকম এসব, তো তাতে কি হবে, ঈশ্বরকে ডাকাবার আর সময়টা অত থাকবে না। সেই জন্য বলছেন যে মহাশয় এখন ভেবেছি কর্ম টর্ম ছেড়ে দেবো। কর্ম করতে গেলে আর কিছু হয় না, তাই এদের কাজ শেখাচ্ছি, আমি এখন খানিকটা ফ্রি হয়ে থাকব। শ্রীরামকৃষ্ণের উত্তর শুনুন। হ্যাঁ, বড় ঝঞ্ঝাট। ঠিক, কর্ম করতে গেলে অনেকটা নানা রকম জোট ঝামেলা এসে জোটে, ঠিক, কথাটা ভুল নয়। এখন দিন কতক নির্জনে ঈশ্বর চিন্তা করা খুব ভালো, এটাও পর্যন্ত ঠিক। বলছেন নির্জনে ঈশ্বর চিন্তা করা ভালো, নিঃসন্দেহে ভালো। এরপরেই একটা কিন্তু লিখছেন, কিন্তু তুমি বলছো বটে ছাড়বে, কাপ্তেনও ওই কথা বলেছিল, সংসারী লোকেরা বলে কিন্তু পেরে ওঠে না। এইখানে হচ্ছে মুশকিল। বলে কিন্তু পেরে ওঠে না। তুমি বলছো বটে, কাপ্তেনও ওই কথা বলেছিল, সংসারী লোকেরা বলে কিন্তু পেরে ওঠে না। বলে আমি সব ছেড়ে দিয়ে এবারে ঈশ্বরের জন্য ভাবব। নির্জন বাসে যাবে বলে দেখুন সব বেরিয়ে পড়লো। কোথায় যাবেন? নির্জন বাসে যাবে। কি যাচ্ছে, সকাল থেকে তার যা লাগে সব বেঁধে টেঁধে নিয়ে নির্জন বাসে যাচ্ছে। হয় কিনা দেখবেন, বলছে না ওখানে যদি ইলেকট্রিসিটি না থাকে তাহলে বরং দেখো একটা এমন কিছু যন্ত্র নিয়ে চলো, চাটা যাতে ঠিক মতন হয়ে যায়। দেখুন সেটা একটা নিয়ে যাচ্ছে সঙ্গে, ওটার জন্য। হ্যাঁ, তারপরে ওখানে এটা পাওয়া যাবে না, সেটা টিভি, একটা ছোট্ট টিভি, না হলে ছোট টিভিটাও নিয়ে নির্জন বাসে যাচ্ছে। হ্যাঁ, বিকেল বেলাটা কিরকম ফাঁকা ফাঁকা লাগে, কি করা যায়? সিরিয়ালটাও তো চলছে, ওটা তো শেষ হয়নি এখনো। তারপরে ওটা করলো, তারপরে ওকে তো বিয়ে দিল, তারপরে কি করলো সেটা তো জানা হলো না, তুমি টিভিটাই নিয়ে নাও, চললো ঠিক। কোথায় যাচ্ছে? নির্জন মাসে যাচ্ছে। হ্যাঁ, আরে গিয়ে একটা ফোন তো করো। আচ্ছা হ্যাঁ, তাই তো বলে ফোনটা নিতে হবে, ঠিক, চলো ফোনটা নিচ্ছে। দেখুন এই হচ্ছে আমাদের নির্জন মাস। নির্জন মাসে যেতে হবে বলে ওখানে চলে গেল,
হে কেউ কিছু ডিস্টার্ব করবে না, আমি নির্জন মাসে যাচ্ছি। বিজ্ঞাপন, হ্যাঁ, বিরাট বিজ্ঞাপন দিয়ে নির্জন মাসে চলে গেল। তারপরে ওখানে 4 দিন 5 দিন থাকার পরে দূর চলো, আর ভালো লাগছে না। পুরো ফ্রিজ ট্রিজ নিয়ে নির্জন মাসে, এখন ছোট ছোট ফ্রিজ পাওয়া যায়, হ্যাঁ সব পাওয়া যায়। বলছে না, ওখানে যদি আবার ফ্রিজ না থাকে ফ্রিজ নিয়ে চলো, তাহলে এই ঠান্ডা জিনিস টিনিস পাওয়া ভালো হবে। মানে পয়েন্টটা হচ্ছে, দেখুন ওটা বাড়ালে তো অনেক লিস্ট বড় লম্বা হবে, ওই ইলাস্ট্রেশনে যাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে এই যে আমি যে কমফোর্ট গুলো এখানে ভোগ করছি, টোটাল কমফোর্টটাকে আমি আর এক জায়গায় নিয়ে যাচ্ছি, মনে মনে ভাবছি আমি নির্জন বাস করছি। আচ্ছা, এটা সম্ভব? এটাকে নির্জন বাস বলবেন? তার থেকে ঘরেই থাকো না বাবা। নির্জন বাসে যাচ্ছি বলে আর নিজেকে মানে এত অহংকার সংযুক্ত করার কি মানে? বানপ্রস্থে যাচ্ছি, কি বানপ্রস্থ, কি বান আর কি প্রশ্ন। দেখুন এই তো অবস্থা। আগে ছিল, আগেকার দিনে বানপ্রস্থ মানে একটা নির্দিষ্ট সময়ের পরে বনে চলে যেত, পুত্রকন্যাদের হাতে সংসারের দায়িত্ব দিয়ে নিজে থেকেই তারা বনে চলে যেত, যে ঠিক আছে এখানে আমরা থাকছি, শরীর আস্তে আস্তে ক্ষীণ হবে, তো এখানে থেকে আমরা প্রস্তুত হই ভগবানের নামটা নেবো, এখানে থাকবো। কিন্তু এখন সেই বানপ্রস্থ আর কোথায়? এখন বানপ্রস্থ মানে ধরুন আপনি না 2 দিন ছুটি আছে, ওই আশ্রমে কাটিয়ে আসি বলে যত রকম ওখানে যা যা সুবিধেগুলো পাওয়া যাবে তো যাবেই, যা যাবে না সব বেঁধে টেঁধে নিয়ে অনেক লাগেজ টাগিজ এত হেভি, ওইগুলোকে হ্যান্ডেল করতেই আপনার দিন শেষ, তাই না? শুনেছি এরকম, আমি জানি না, লোকে হাঁড়ি করা টরা সব নিয়ে চলে যায়, ছোট ছোট হাঁড়ি, ছোট ছোট ওই যে খেলনা বাটি টাটির মতো সব নিয়ে চলে গেল, গিয়ে ওখানে একটা সংসার পেতে ফেললো আগে, ব্যাস পেতে টেতে দিয়ে মানে বিরাট একটা ব্যাপার হবে। আর কি হবে? তারপরে তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেডিসিন এসে গেছে, তাই না? জপের মালা নিতে আপনি ভুলে যেতে পারেন, মেডিসিন নিতে আপনার ভুল হবে না, না হবে না, হওয়া স্বাভাবিক নয়, সেটাই বলছি। হ্যাঁ, জপের মালা আপনার হয়তো মনে নেই, ঠিক আছে মেডিসিন গুলো নাহলে ডাক্তারবাবু বলে কি সর্বনাশ, আপনি মেডিসিন নিয়ে গেলেন না, প্রেশার তো এই হয়ে গেছে, আপনার ওই হয়ে গেছে, সর্বনাশ। ফলে একবার দেখুন কি অবস্থা। এখন দিন কতক নির্জনে ঈশ্বর চিন্তা করা খুব ভালো, কিন্তু পেরে উঠলে তো হয়, সেটাই বলছেন। সংসারী লোকেরা বলে কিন্তু পেরে ওঠে না। কেন পেরে ওঠে না? প্রশ্ন কি, মানে উত্তর কি? পেরে ওঠে না এই জন্যে যে এর জন্যে একটা বিরাট মানসিক প্রস্তুতি চাই, এটা একদিনে হবে না। অনেকের এইরকম মানসিকতা, মনে করেন যে 60 or 65-এ আমার রিটায়ারমেন্ট হয়ে যাবে, তো তারপরে আমি দীক্ষাটা নিয়ে মোটামুটি একটা সাধন ভজন শুরু করে দেব। দেখুন এটা যদি আপনার খুব ভালো প্রিপারেশন না থাকে, পারবেন না, কিছুতেই পারবেন না। 65 এসে গেল, তারপরে দেখবেন মেয়ের বিয়েটা হয়তো হচ্ছে না, সেটা করতে হবে, তারপরে মেয়ে বিয়ে যেই হলো বলছে না আর একটা সমস্যা এসে হাজির হলো, সেটা হচ্ছে না, বা আর একটা কিছু, এই চলবে অনবরত, আপনাকে বিব্রত করে দেবে, কিছুতেই পেরে উঠবেন না, ভীষণ কঠিন, অত সোজা নয়। আর তখন দেখবেন আস্তে আস্তে মনের শক্তিও তো কমছে, শরীরও তো দেবে না, পেরে উঠবে না। সেই জন্যে খুব ভালো একটা প্রিপারেশন ছাড়া এগুলো কিন্তু করা যায় না। আমরা অনেক সময় ভাবি বটে, কিন্তু হয় না। অনেক পণ্ডিত আছে, কত জ্ঞানের কথা বলে, মুখেই বলে, কাজেই কিছু নয়। তো এই কথা কেন বলছেন না? ওই প্রসঙ্গে বলছেন
যে সবাই বলে বটে সংসারী লোক, শ্রীরামকৃষ্ণ বলছেন, কিন্তু পেরে ওঠে না। নির্জন বাস খুব দরকার। আপনি বলতে পারেন যে নির্জন বাসের কথা কেন এত গুরুত্ব দিয়ে বলা হচ্ছে? এই জন্য বলা হচ্ছে, দেখুন আমরা যে পরিবেশে দিন কাটাই সাধারণত, সেখানে আপনার অন্য চিন্তা করবার খুব একটা অবকাশ নেই। আপনি জীবনটাকে ভাবুন, আপনার 25 বছর তো চলেই গেল কেরিয়ার আর চাকরি জীবনে ঢোকবার প্রস্তুতি এই করতে করতে। এখন তো পড়াশোনা করতে প্রায় পিএইচডি টিএইচডি পোস্টডক করতে করতে 30 হয়ে যাচ্ছে, 28-30 হয়ে যাচ্ছে। তারপরে ভালো একটা জায়গায় যদি সে চাকরি টাকরি নেয়, করতে করতে 30-32, তারপরে বিবাহ, এইসব করতে করতেই তো কতটা সময় চলে গেল। এবং তারপরে দেখুন, ও তো চাকার মতোই ঘুরছে, আজ ব্যাঙ্গালোর, কাল ওখানে, পরশু এইখানে, আর যদি বিদেশে যায় তার তাই হয়ে গেল। তার তো আমি এখনো তো এরকম মাঝে মাঝে শুনি, অনেকে এসে গল্প করে বলে তারা বিয়ে করেছে, একজন থাকে ব্যাঙ্গালোরে, একজন থাকে কানাডায়। আমি বললাম, ভাই এটা কিরকম? বলছে, না এরকমই আমরা আছি, কিছু করার নেই, কারণ ওর চাকরি এখন ছাড়তে পারবে না, আর আমিও তো নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে ওখানে গেছি। ফলে বুঝতেই পারছেন এই এই অবস্থা। আর তাহলে আপনার সময় কোথায়? এই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে করতে, চাকরি জীবন শেষ করতে করতে আপনার 60 এসে গেল। তত সময় আপনি হয়তো একটি দুটি ছেলের বাবা মা হয়েছেন, তার প্রতি কর্তব্য করতে করতে আপনি দেখছেন আর আপনার কিছু করার নেই। ফলে একবার ভেবে দেখুন, আপনি 100 বছরের জীবন যদি পানও, খুব বেশি কিন্তু আপনার হাতে সময় নেই। মানে এগুলো ভাববার। এই জন্য নির্জন বা সাহায্য করে কেন? যে যদি আপনার মনে এই জিনিসগুলোর প্রতি খানিকটা থেকে থাকে, যদি থাকে, ওই নির্জন বাসে গেলে ওটা একটু ভেসে উঠবে আপনার মনের সামনে, এই স্কোপটুকু থাকবে, তাই না? অনবরত যদি ধরুন একটা বালতিতে আপনি কোনো কিছু রেখে তাকে চার্ন করতে থাকেন, তাহলে কি হবে? ওটা ঘুরছে, সব সময় একটা মুভমেন্ট, ঘুরছে ঘুরছে। একটু থিততে দিলে তাহলে তলার মধ্যে কি আছে সেটা আপনি দেখতে পারবেন, তাই না? না থিততে দিলে হবে কি করে? ঠিক ওই রকম অবস্থাটাই হচ্ছে নির্জন বাস। খানিকটা আপনি থিততে দিচ্ছেন, মাইন্ডটাকে একটা সেটেলমেন্টের জায়গায় নিয়ে যাচ্ছেন, একটা কনসেন্ট্রেশনের জায়গায় নিয়ে যাচ্ছেন, একটা জীবন সম্পর্কে একটা রেস্ট্রোস্পেকশন তৈরি হচ্ছে, যে এটা আমাকে দেখতে হবে, জীবনটা কি ভাবতে হবে। হ্যাঁ, কারণ আস্তে আস্তে আমরা এন্ডের দিকে যাচ্ছি, সো আমাকে জীবনটা কনক্লুড করতে হবে। তখনই এই প্রশ্নগুলো আসবে। তাই জন্যে নির্জন বাসের এত গুরুত্ব। আমি তো বলি, যারা ঈশ্বর টিশ্বর মানেন না, বা যারা মনে করেন যে এসব টাইম পাস বিচ্ছিরি, এগুলো ভালো কথা নয়, মানে খুবই নিজের জায়গায় প্রতিষ্ঠিত মানুষ, খুবই শিক্ষিত, তার মার্জিত, নিজের কাজ খুব ভালো করেন, আমি বলি আপনি ঈশ্বরে বিশ্বাস করতে আপনাকে বাধ্য করছি না, কেবল আপনি একটা নিরিবিলি শান্ত জায়গায় খানিকটা কাটাবেন, আর কিচ্ছু করতে হবে না। যেখানে ভালো লাগে, ধরুন নদীর তীরে বসতে ভালো লাগে, আপনার বাড়ির ছাদে বসতে ভালো লাগে, যেখানে খুশি, নির্জন, মোবাইল ফোন থাকবে না, কিন্তু নাতি থাকবে না, কিচ্ছু থাকবে না, চায়ের কাপ থাকবে না, শান্ত হয়ে শুধু 5 মিনিট নেচারকে আপনি দেখুন, বসুন। এটাই যদি আপনি করতে পারেন, অনেক কাজ হবে, অনেক কাজ হবে। আপনি ভগবানের মানেন না, শাস্ত্র মানেন না, সবাই বাজে লোক, খুবই খারাপ লোক, দুনিয়াতে বাজে লোক ভরে গেছে, এইটা আপনার যদি ধারণা হয়, তা হোক, তবু আপনি না শান্ত হয়ে নেচারটাকে দেখবেন। মেঘ দেখুন, গাছ দেখুন, আকাশ দেখুন, একটা ফুল দেখুন, ওই ছাদে বসে, অথবা নদীর ধারে নির্জন জায়গায়, আড্ডা মারা নয়, কাউকে 10টা লোক নিয়ে গপ্প করা নয়, একা, একদম একা, চুপ করে বসুন। দেখবেন এটা যদি আপনি সত্যি সিরিয়াসলি করেন, আপনার মানসিক পরিবর্তন হতে বাধ্য, হবেই হবে। এবং সেটা ভালোর দিকে হবে, খারাপ কিছু হবে না, অত্যন্ত ভালোর দিকে হবে। অর্থাৎ আপনার ভেতরে যে পজিটিভ জিনিসগুলো আছে, সেটা বেরিয়ে আসার সুযোগ পাবে। আপনি সুযোগটাই দিচ্ছেন না। আপনার ভেতরে যে ভালো জিনিসগুলো রয়েছে,
এটা আপনি নিজে কখনো চিনতেই পারছেন না, নিজে দেখতেই শিখছেন না, আর সেই জন্য জিনিসটা পুরো বিলম্বিত হয়ে চলেছে। প্রকৃতি তখন বলছে না, ও তো এখন ব্যস্ত, আচ্ছা ঠিক আছে চলো, তাই না? আপনি ব্যস্ত, সকালেও ব্যস্ত, রাতেও ব্যস্ত, দিনেও ব্যস্ত, সারাক্ষণ ব্যস্ত। এই করতে করতে একটা জীবন শেষ, আবার একটা জীবন, সেখানেও ব্যস্ত, এই করতে চলছে। মহামায়া, যাকে আমরা প্রকৃতি বলি, তিনি সর্বদা এই জ্ঞান দেওয়ার জন্যে ব্যাকুল হয়ে আছে। ভগবান ব্যাকুল, জীব যেমন ব্যাকুল, ভগবানও ব্যাকুল, মহামায়া ব্যাকুল হয়ে আছে। কারণ পুত্র কষ্ট পায়, এটা মহামায়ার কাঙ্ক্ষিত নয়। তিনি চান যে আমি কোলে করে বসে আমার সন্তানকে মাতৃসুধা পান করাবো। মাতৃসুধা মানে এই জ্ঞান, ব্রহ্ম জ্ঞান তিনি দেবেন। কিন্তু ছেলের সময় নেই, এই করে, ওই করে, সেই করে। মা তখন বলে আচ্ছা ঠিক আছে চলো, এই করো, আমি অপেক্ষা করে আছি কখন তুমি আমার কোলে এসে বসবে। তাই ভগবানেরও কিন্তু ব্যাকুলতা আছে ভক্তের প্রতি, আর সেই জন্যই তো তিনি আপনাকে জন্মগ্রহণের সুযোগটা দিয়েছেন এই পৃথিবীতে। এই জন্যই আপনাকে আনা হয়েছে, যে যাতে করে আপনি সেই দিকে অগ্রসর হন। মুখে পণ্ডিত আর সেই বিষয়গুলো বলছেন, এগুলো আপনাদের সকলের জানা। শকুনি অনেক ওপরে ওঠে, ভাগাড়ে নজর। পণ্ডিতের বিবেক বৈরাগ্য আছে তবে ভয় হয়, তা না হলে কুকুর ছাগল জ্ঞান হয়। পাণ্ডিত্যকে শ্রীরামকৃষ্ণ এই দৃষ্টিতে দেখাচ্ছেন। আমরা পাণ্ডিত্যকে মানে একটা বিরাট মূল্য দিই। হ্যাঁ, পাণ্ডিত্য মানে দুটো বই পড়েছে, ওটার কোনো মূল্য নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন, মানে কি ভাষায় বলছেন, শকুনি খুব উঁচুতে ওঠে, ভাগাড়ে নজর। এখানে ভাগাড়ের নজর মানে কামিনী কাঞ্চন, সংসারে আসক্তি, এটা বলছেন। তো যদি শাস্ত্র পাঠ করে তোমার নিজের ভেতরে খানিকটা হলেও পরিবর্তন না আসে, খানিকটা হলেও বিষয়ের ত্যাগের আকাঙ্ক্ষা পিচ্ছে না তৈরি হয়, তাহলে শাস্ত্র পাঠের কি মূল্য? ভুক্তয়ে নতু মুক্তয়ে, সেটাও একরকম ভোগ বলা হয়েছে। শাস্ত্র পাঠ করে আমি বিরাট বক্তৃতা দিই, দিয়ে মানুষকে চমকিত করি, এটাও একরকম ভোগ। লোকে দেখে ভাবে আমি বিরাট কিছু। কেন? না, আমি শাস্ত্র নানা রকম পড়েছি, এখানে দুটো শ্লোক, সেখানে চারটে, অমুক তমুক। হ্যাঁ, একেবারে লোকে মানে আহা, ভুক্ত এ নত মুক্ত এ, সেটা একরকম ভোগ। কিন্তু বলছেন যদি পণ্ডিতের বিবেক বৈরাগ্য আছে, যদি তার বিবেক বৈরাগ্য থাকে, তবে ভয় হয়, তা না হলে কুকুর ছাগল জ্ঞান হয়। তাহলে বিবেক বৈরাগ্যটাই হচ্ছে মূল্যবান জিনিস। শাস্ত্রজ্ঞান কেন? বিবেক বৈরাগ্যের জন্যে। অনেক শাস্ত্র পড়ে যদি বিবেক বৈরাগ্য না হয়, তার কি মূল্য আছে? তাই না? সেইটি হচ্ছে আসল জিনিস। ভগবানের প্রতি অনুরাগ, বিষয়ের প্রতি বিরাগ, এইটি যদি না হয় তাহলে শাস্ত্র পাঠের কোনো মূল্য নেই। প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ও মাস্টারকে বলিলেন, আপনি যাবেন? মাস্টার বলিলেন, না, আপনারা আসুন। প্রাণকৃষ্ণ হাসিলেন ও বলিলেন, তুমি আর যাও? মানে নৌকোতে। মাস্টার পঞ্চবটির কাছে একটু বেড়াইয়া ঠাকুর যে ঘাটে স্নান করিতেন সেই ঘাটে স্নান করিলেন। তৎপরে অবতারিণী রাধাকান্ত দর্শন প্রণাম করিলেন। ভাবিতেছেন, শুনিয়াছিলাম ঈশ্বর নিরাকার,
তবে এই প্রতিমার সম্মুখে কেন প্রণাম? ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাকার দেবদেবী মানেন এই জন্য? আমি তো ঈশ্বর সম্বন্ধে কিছু জানি না, বুঝি না। ঠাকুর যে কালে মানেন, আমি কোন ছাড়, মানিতেই হইবে। মাস্টার ভবতারিণীকে দর্শন করিতেছেন, দেখিলেন বাম হস্তদ্বয়ে নরমুণ্ড অসি, দক্ষিণ হস্তদ্বয়ে বরাভয়। এদিকে ভয়ঙ্করা আর একদিকে মা ভক্তবৎসলা, দুইটি ভাবের সমাবেশ। ভক্তের কাছে তার দিনহীন, জীবের কাছে মা দয়াময়ী স্নেহময়ী। আবার এও সত্য, মা ভয়ঙ্করী কাল ও কামিনী। একাধারে কেন দুই ভাব, মাই জানেন। ঠাকুরের এই ব্যাখ্যা মাস্টার স্মরণ করিতেছেন আর ভাবিতেছেন, শুনেছি কেশব সেন ঠাকুরের কাছে কালী মানিয়েছেন। এই কি মৃন্ময় আধারে চিন্ময়ী দেবী, কেশব এই কথা বলিতেন। ফলে পরবর্তী যে অংশটি আমরা পড়লাম, সেখানে মাস্টারমশাইয়ের কথা রয়েছে, যিনি এখনো নিশ্চিত নন যে ঈশ্বর সাকার না নিরাকার। তাই তিনি লিখছেন যে আমি তো এখনো নিশ্চিত নই ভগবান সাকার নাকি নিরাকার, কিন্তু যে মানুষটির কাছে এসেছি তাকে আমার ভালো লেগেছে। তাই লিখছেন যে ভবতারিণীর মন্দিরে যে কি প্রণাম করছি বা রাধাকান্তের মন্দিরে, কারণ শ্রীরামকৃষ্ণ করছেন বলে তাকে মানি, তিনি যা করছেন তাই আমিও সেটা করছি। এইটি তিনি এখানে উল্লেখ করছেন। সাকার কিংবা নিরাকার পরে তিনি জানবেন, এখনো সেটি হয়নি, কারণ সময় হলো 5ই এপ্রিল 1884। 5ই এপ্রিল 1884 যেকালে, ফলে মাস্টার মশাই যে খুব পুরাতন হয়ে গিয়েছেন, অনেকবার এসেছেন তা তো নয়। তাই এখনো তার ওই অবস্থা লাভ হয়নি। আর সেই জন্যই এখানে বলছেন যে ঠাকুর পঞ্চবটিতে বেড়াতে বেড়াতে যে ঘাটে স্নান করতেন, তো সেই ঘাটে তিনি স্নান টান করে মন্দিরগুলোতে প্রণাম করেছেন। ঠাকুর যেকালে করেন তাই করেছেন। আজকের কথামৃত পাঠ আমরা শেষ করব যে পয়েন্টগুলো আমাদের মনে রাখার জন্যে। দেখুন, কথামৃত এত সহজ এবং সরল যে অনেক সময় আমরা ভাবি যে কথামৃত এত সহজ হয়েই যেন আমাদের কাছে গুরুত্ব হারিয়েছে, তা নয়। এখানে শ্রীরামকৃষ্ণ স্বয়ং তার উপলব্ধিগুলোকে এই গ্রন্থের মধ্যে প্রকাশ করেছেন। মাস্টারমশাই চেতেন কথাগুলোকে লিখে রাখতেন। আর শুধু এটা মাস্টারমশাই করতেন, শ্রীরামকৃষ্ণ কথা বলতেন এমন নয়। মাস্টারমশাই এই কাজটির জন্য একেবারে নির্দিষ্ট ছিলেন, কারণ তিনি তাকে বারবার এই কাজটি কিভাবে নিখুঁতভাবে করতে হবে সে নির্দেশও দিয়েছেন। কোনো একটি জিনিস যখন শ্রীরামকৃষ্ণ কথা বলেছেন, আলোচনা করেছেন, মাস্টার হয়তো পাশে বসে শুনছেন, তাকে তিনি মাঝে মাঝে জিজ্ঞাসা করেছেন, কি বললাম বলতো? তার থেকে কথাটা শুনে যদি সংশোধনের দরকার হয় সংশোধন করিয়ে দিয়েছেন। ফলে কথামৃত যে এডিট করা হয়নি তা নয়, এডিট স্বয়ং যিনি বলেছেন তিনি এডিট করে দিয়েছেন। ফলে এই কথামৃতর মধ্যে যে কথা রয়েছে স্বয়ং শ্রীরামকৃষ্ণের কথা, এবং সেটা অত্যন্ত অথেন্টিক। তাই এই কথামৃতের ভেতরে আজ আমরা যে পয়েন্টগুলো দেখলাম তা হলো, প্রথমে সত্যের কথা বলা হয়েছে। সত্যতেই ভগবানকে লাভ করা যায়, এবং তারপরে যে প্রসঙ্গ এসেছে সেটি হচ্ছে নির্জন বাসের প্রসঙ্গ।
ভাবে লোকে নির্জন বাস করতে পারবে, কিন্তু অনেক সময় তা করে উঠতে পারে না। কেন পারে না? তার জন্য একটি দীর্ঘ প্রস্তুতির দরকার হয়। তা না হলে একদিন দুদিনে এটা সম্ভব হবে না। তাই নির্জন বাস মানে কোথাও বেড়াতে যাবার কথা বলা হচ্ছে না। আমরা সরলীকরণ করে নিই আশ্রম বাস। আশ্রম বাস তখনই নির্জন বাস হয়ে উঠবে যখন আপনি ঠিক ভাবে মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন যে হ্যাঁ, আমি এই সময়টুকু ভগবানের জন্যই কাটাতে চাই। তা না হলে আশ্রম এই জগতের মধ্যে, সেখানেও তেঁতুল গাছ আছে, হ্যাঁ, সেখানেও তেঁতুল ফলে, সেখানেও টক হয়। হ্যাঁ, ফলে সেখানেও দেখবেন নানা রকম মুখরোচক জিনিসও পাওয়া যাবে। মুখরোচক জিনিস মানে আচার। সব থেকে ভালো আচার হচ্ছে পর নিন্দা পর চর্চা। কি ভালো লাগে যদি ভরপেট খাওয়ার পরে ধরুন একটু বেশ মানে সুন্দর করে বসেছেন আর তারপরে শুনেছ, ব্যাস এই হয়ে গেল। হ্যাঁ, কি শুনেছ? ব্রহ্মজ্ঞান? না না, ব্রহ্মজ্ঞান না, ওসব বলো না, এখন অম্বল হবে, একটু হজম করতে হবে তো। ফলে এই অবস্থা হওয়া। তাই নির্জন বাস অত সোজা নয়, তার জন্য একটা বিরাট প্রস্তুতি লাগে। আর সেভাবেই যদি ধীরে ধীরে মানুষ প্রস্তুত হয়, নিশ্চিত রূপে এটা যে সম্ভব, শ্রী রামকৃষ্ণ সেটা দেখিয়েছেন। অন্তত তার খানিকটা আমরা শুরু তো করতে পারি। সবটা পথ হয়তো আপনি একদিনে অতিক্রম করতে পারবেন না, কিন্তু জার্নিটা তো শুরু করতে পারি। তাই কথামৃত আমাদেরকে এই দিকেই উৎসাহিত করে, কাউকে হতাশ করে না, নিরাশা দেয় না, বরং আশার আলো জ্বালিয়ে দেয়। পারবে পারবে, তুমি নিশ্চয়ই পারবে। কারণ এখানে এমন একটি অসম্ভব জিনিস বলা হয় না যেটা আপনি আমি পারবো না, পারবে। তাই ছোট ছোট করে লক্ষ্য স্থির করতে হয়। একদিনে বিরাট একটা উচ্চ লক্ষ্যকে স্থির করা ঠিক নয়। একটু একটু করে ধীরে ধীরে অগ্রসর হতে হয়, আর তাতে আত্মবিশ্বাস বাড়তে থাকে। আমি এটা করতে পারি, বাহ, আরেকটু বাড়াই। এইটা করতে পারি, আরেকটু বাড়াই। দেখবেন এই করতে করতে আপনি ধীরে ধীরে অগ্রসর হবেন। একদিনে যদি বিরাট একটা টার্গেট তৈরি করেন, দুদিন পরেই আপনি হতাশ হয়ে যাবেন, বলছেন না না, এই হবে না, বাদ দাও, ছেড়ে দাও, চলো। তা নয়, ধীরে ধীরে করতে করতে দেখবেন ঠিক আস্তে আস্তে হবে। তাই শ্রীরামকৃষ্ণ দেখবেন বলছে, আচ্ছা আমি সব বললাম, তোমরা লেজামুড়ো বাদ দিয়ে নাও, তোমার যেটা পেটে সয় ততটাই নাও, পুরোটা পারবে না, আচ্ছা ঠিক আছে, তুমি যতটা পারো নাও। তাই না? বলছে দেখো, যার বেশি সময় আছে সে করছে। তো সাধু সন্ন্যাসীর কথা কি বলছে? আরে ওদের তো সময় আছে, ভগবানকে ডাকবেই, বলছেন না? ওরা যদি ভগবানকে ডাকে, বাহাদুরি কি, ঠিক আছে, কিন্তু তুমি অনেক রকম ঝামেলা ঝামেলা মিটিয়ে তারপরে ভগবানকে ডাকো, ঠিক ঠিক ঠিক, এটা ঠিক আছে, করো করো করো। দেখবেন শ্রীরামকৃষ্ণ এটা বলেছেন। আর তার উপদেশ কজন আর সাধু সন্ন্যাসী, ওই তো সংখ্যায় না, অধিকাংশই তো গৃহভক্ত, আর তাদের জন্যই তো তার বেশি চিন্তা। সেটাই তিনি বারবার বলেছেন। তাই অসম্ভব সত্য কিছু বলেননি, তিনি যেটা বলেছেন এটা সম্ভব, জীব এটা পারবে, কিন্তু সচেতন ভাবে তাকে বিচার করতে করতে জীবনকে এই জিনিসগুলোর কাছাকাছি আনতে হবে, তাহলে এটা হবে। তাই না? অগ্নি সততই উত্তাপ আপনাকে দেবে, কিন্তু অগ্নির সংস্পর্শে আসতে হবে, আসলেই উত্তাপ পাবেন।
অগ্নি প্রজ্বলিত হয়ে রয়েছে, উত্তাপও রয়েছে, কিন্তু তার সান্নিধ্যে আসতে হবে। আর সেই সান্নিধ্যে আসাই হলো শ্রীরামকৃষ্ণ কথামৃতের সান্নিধ্যে আসা। এই সান্নিধ্যে এলেই দেখবেন জীবনে আলো, উত্তাপ সবই আপনি লাভ করতে পারবেন। চলুন তাহলে আজকের কথামৃত কথা এখানে শেষ করছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আমরা এখন একটু অভ্যাস করব, যদিও সময় অনেকটা কম।